ঠাকুরটা কিন্তু বিদেশ পাড়ি দিচ্ছে, 7 সমুদ্র 13 নদী বিদেশ পাড়ি দিচ্ছে কিন্তু এই ঠাকুরটি। তোমরা এই যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু বাসন্তী কালারের মধ্যে রয়েছে, পুরো চালচিত্রের অংশটা, এবং সাজটা কিন্তু পুরোটাই মাটির, শাড়িটাও মাটির বাসন্তী কালারের রয়েছে। ওয়েলকাম ব্যাক। আমি সিদ্ধার্থ। আজকে চলে এলাম প্রশান্ত দা স্টুডিওতে। প্রশান্ত দা কী করে তার মা সরস্বতীকে সাজিয়ে তুলছেন সেটাই তোমাদের দেখাবো। তো হাতে বেশি সময় নেই, জানোই, আর 7-8 দিন মতো রয়েছে। তো তার মধ্যে প্রশান্ত দা কী করে মা সরস্বতীকে সাজিয়ে তুলছে সেটাই তোমাদের দেখাতে এসেছি প্রশান্ত দা স্টুডিওতে। দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। আশা করি তোমাদের মায়ের কাজগুলো প্রশান্ত দার ভালো লাগবে, দেখতে থাকো। এবার আস্তে আস্তে কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো আর এইখানে ঢুকেই প্রথমে এই ঠাকুরটা দেখতে পেলাম। এই ঠাকুরটা সেই বিদেশ পাড়ি দিচ্ছে, 7 সমুদ্র 13 নদী বিদেশ পাড়ি দিচ্ছে। তো সেই কারণে কিন্তু প্রশান্ত দা এই ঠাকুরটাকে প্যাকিং করছেন। দেখছো প্লাইউডের বাক্সের মধ্যে মা সরস্বতী যাচ্ছেন বিদেশে। তো খুব সুন্দর করে কিন্তু প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছে। আমার তো দেখে ঠাকুরটা বেশ ভালো লাগলো। আর স্পঞ্জ দিয়ে করা হচ্ছে। আর মায়ের চোখটা দেখো কি সুন্দর, খুব সুন্দর কিন্তু হয়েছে মায়ের চোখটা। অসামান্য কাজ রয়েছে মায়ের পুরো অংশটা জুড়ে। তো আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। তোমরাও একবার দেখে নাও মায়ের পুরো সাজটা এবং মায়ের গঠনটা। এবার আস্তে আস্তে দেখো মা যাতে এত দূরে যাচ্ছেন, মায়ের যাতে কোনো অঙ্গহানি যাতে না হয় সেই কারণে কিন্তু এই স্পঞ্জ টঞ্জ দিয়ে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে, যাতে মায়ের কোনো অঙ্গহানি বিদেশে যাওয়ার পথে না হয়। আর এই দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে, বেনারসি শাড়ির মধ্যে মা রয়েছেন, অনবদ্য লাগছে কিন্তু। মাকে দেখো এখানে কি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর ওপরে দেখো চালচিত্রের অংশটা কিন্তু গৌর নিতাই রয়েছে, এইভাবে কাজটা করা হয়েছে। আর বাসন্তী কালারের জরির শাড়ি রয়েছে মায়ের। তো খুব সুন্দর কিন্তু হয়েছে। পেছনে দেখো কন্ট্রাস্টটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যে মা দুর্গা তৈরি হচ্ছেন। তো এইভাবে কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। পেছনে মা দুর্গা রয়েছে এবং সামনে মা তার সন্তান মা সরস্বতী রয়েছে। তো খুব সুন্দর একটা দৃশ্য। আর এখানে দেখো মা সরস্বতী কিন্তু টানা চোখে রয়েছেন। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। দেখো এটা রং করা হচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে চালচিত্রটা। আর মায়ের চোখটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো পুরোটা। এটা কিন্তু তোমার সোলার সাজের মধ্যে, জরির সাজের মধ্যে রয়েছে ঠাকুরটা, বেশ সুন্দর কিন্তু লাগছে। এই ফার্স্ট টাইম এলাম, সরস্বতী পুজোটা আমার এটা শ্যুটটা ফার্স্ট করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। তো খুব সুন্দর ঠাকুরের কাজগুলো কিন্তু পুরোটাই তোমার সরস্বতী ঠাকুরের সাজগুলো কিন্তু বেশ এই মাটির সাজের ওপরই কিন্তু হয়েছে। বন্ধুরা এখন তোমরা দেখছো এই ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কমলা রঙের মধ্যে রয়েছে ঠাকুরটি, কমলা রঙের চালচিত্র এবং লাল মুকুটের মধ্যে ঠাকুরটি রয়েছে, লাল রঙের মুকুটের মধ্যে। আর পুরোটা কিন্তু মাটির কাজ করা হয়েছে মায়ের,
কলকার স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো কলকার কাজগুলো যেগুলো করা হয়েছে বেশ সুন্দর লাগলো। আর মায়ের কিন্তু জাস্ট সাজ এবং চালচিত্রের রঙের কাজটাই কিন্তু করা হয়েছে। আর দেখো বাঁদিকে রাজহাঁস রয়েছে, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর মায়ের যে মুকুটের অংশটা সেটা কিন্তু প্রথমে প্লাই দিয়ে তারপরে মাটির কাজ করা হয়েছে, আর সেইভাবেই কিন্তু মা সেজে উঠেছে এখানে। আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। আর এটা কিন্তু লোহার ওপরে করা হয়েছে মুকুটের কাজটা, সেটা তোমরা দেখে বোঝা গেল, আমি তোমাদের জানালাম। আর মা কিন্তু কুদঘাটে যাবেন এই ঠাকুরটা, তো বেশ ভালো লাগলো কিন্তু এই সবুজ কলকার কাজের মধ্যে ঠাকুরটি, সেটাই তোমরা দেখলে। আর এটা কিন্তু পরবর্তী সময় এক চক্ষুদানটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেনারসি শাড়ির ওপর রয়েছে, দেখতে পাচ্ছ ঠাকুরটা। আর মায়ের পুরো বেনারসি শাড়ির মধ্যে মা রয়েছেন, বেশ সুন্দর কিন্তু লাগছে এই অংশটাতে। আর মায়ের চোখটা কি মায়াশীল, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তো এইভাবে এই প্রশান্ত দাস স্টুডিওতে এই সরস্বতী ঠাকুরগুলো কিন্তু সেজে উঠছে, বেশ সুন্দর লাগলো। আমি তোমাদের একবার করে দেখিয়ে দিলাম। কিন্তু দুর্গাপুজোর যা কাঠামোর স্ট্রাকচারগুলি রয়েছে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু তৈরি হবে। তো এইভাবে কিন্তু এটাও এর অংশটা আমি দেখিয়ে দিলাম আস্তে আস্তে। তো খুব ভালো লাগছে কিন্তু এই প্রশান্ত দাস স্টুডিওতে এসে মনে হচ্ছে দুর্গাপুজোরও এসে গেল বলা যেতে পারে। দেখো এই পুরো এই অংশটা রোটা জুড়ে কিন্তু মায়ের যে কাঠামোর যে স্ট্রাকচারটা সেটাই তৈরি করা হয়েছে, আর এক মাটি দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশটা রয়েছে, বেশ সুন্দর লাগলো। একবার তোমাদের এখানটাও দেখিয়ে দিলাম। এখানে যে মায়ের যে চোখটা দেখতে পাচ্ছ এটা প্রশান্তদা কিন্তু নিজেই তৈরি করেছেন। আর এই চোখের যে ডিটেলিংটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, স্পেশালি মনির অংশটা দেখো কি সুন্দর লাগছে। এরকম মায়াশীল মায়ের চোখ আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, আমার কিন্তু বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখা। দিম দুম দানা দা দিম দানা দা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা না উদানি দানি দানা দিরে দানা না উদানি দানি। আর এখানে গঠন শৈলীটা দেখো কি সুন্দরভাবে করা হয়েছে, আর বাসন্তী কালারের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর মায়ের মুখখানি দেখো কি নিবিড় অপরূপ সুন্দর। এইটা কিন্তু পুরো সোলার সাজের মধ্যে রয়েছে, দেখো এই সাজটা মা সরস্বতী, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। মায়ের পুরো সাজটা কিন্তু একদম সোলার সাজে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে মায়ের সাজটা কিন্তু দেখো, মায়ের যে চোখটা রয়েছে সেটাও কিন্তু পুরো টানা হাতের চোখ রয়েছে, দেখো সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আমার মানে নজর কেড়েছে, কেন বলছি, মায়ের এই সাজটা যেটা পুরো বেনারসি সাজ রয়েছে, দেখতে পাচ্ছ বাসন্তী কালারের বেনারসি সাজে কিন্তু মা রয়েছেন। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, কারণ সরস্বতী পুজো মানেই জানো যে বাসন্তী কালার, তো বাসন্তীভাবেই কিন্তু মা সেজে উঠেছে। বেনারসি শাড়িটাও বাসন্তী কালারের রয়েছে, এবং মায়ের যে পুরো অঙ্গের যে সাজটা রয়েছে, সাজসজ্জাটা সেটাও কিন্তু বাসন্তী কালারের মধ্যে রয়েছে। তো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এখানে দেখছো সরস্বতী প্রতিমাটা, দেখো কি সুন্দর লাগছে একদম। আর মাকে দেখতে কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত। আর মায়ের চোখ আঁকাটা দেখো, মণির অংশটা খুব সুন্দর কিন্তু হলুদের মধ্যে রয়েছে, তারপরে কালো রঙে বর্ডার দিয়ে মণিটা আঁকা হয়েছে, বেশ সুন্দর লাগলো।
আর মায়ের আই ল্যাশগুলো কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। তো খুব মাকে এখানে জীবন্ত লাগছে। এখানে আমি এই ঠাকুরটা স্পট করলাম, বেশ সুন্দর কিন্তু হয়েছে। জোড়া রাজহাঁস রয়েছে মার দু সাইডে, আর মা কিন্তু অর্ধ ধ্যান অবস্থায় রয়েছেন এই অংশটাতে। তো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর পুরো চালচিত্র থেকে শুরু করে মায়ের গহনা পুরো অংশটাই কিন্তু মাটি দিয়ে এখানে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু কোনো জরির সাজ নেই, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো পুরো গোল আকারের মধ্যে কিন্তু চালচিত্রের অংশটা রয়েছে, আর ফুল দিয়ে কিন্তু করা হয়েছে এবং কলকার আকারে রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে কিন্তু গোল্ডেন কালারের সাজ রয়েছে মায়ের, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর দু সাইডে কিন্তু রাজহাঁস রয়েছে। তো এইভাবে কিন্তু এই সরস্বতী ঠাকুরটি তৈরি হচ্ছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। মানে যতগুলো আমি ঠাকুর দেখালাম প্রত্যেকটা কিন্তু এক্সে বারকার এক বলা যেতে পারে, খুবই সুন্দর। মানে এক একটার থেকে একটা খুব আলাদা মতো করে তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু ভালো লাগছে। আর প্রশান্তদা মানেই হচ্ছে এই মাটির সাজ, এই মাটির সাজের জন্য কিন্তু প্রশান্তদা বিখ্যাত, সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যে সরস্বতী প্রতিমাটা দেখছো এটা কিন্তু মহা সরস্বতী প্রতিমা রয়েছে, যেহেতু মায়ের 4 হাত রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু জোড়া হাঁস রয়েছে মায়ের, কোনো বাড়ির প্রতিমা হবে হয়তো। তো এখানে কিন্তু মানে তোমার কালোর মধ্যে রয়েছে, কালো সাদা কন্ট্রাস্টের মধ্যে ঠাকুরটা কিন্তু রয়েছে, পুরোটা কিন্তু মাটির রয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে এখানে। dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da। এবং কলকার কাজ রয়েছে। তো এইভাবে কিন্তু আর ফুল রয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই অংশের মা সরস্বতী কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছ। ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। মা কিন্তু বাসন্তী কালারের শাড়িতে রয়েছেন, আর মাটির শাড়ি কিন্তু মায়ের। আর এই অংশটা কিন্তু বাঁদিকে দেখো একটা সখী দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু এই মা সরস্বতী কিন্তু এই অংশটাতে মানে ঢুকেই যে জায়গাটা সেইখানে কিন্তু এই অংশটাতে এইভাবে সেজে উঠছে দেখতে পাচ্ছ তোমরা। তো খুব সুন্দর লাগছে কিন্তু। বাড়ি কোথায়? আমতলা সাইড। আমতলা। না তারপরে তো কলকা হবে না শাড়ির মধ্যে। তো এই আঁচলটা এখানে লাল লাল রং করা হচ্ছে। তারপরে কিন্তু এই বাসন্তী কালারের জায়গাটা যে রয়েছে সেখানে কিন্তু কলকার কাজ করা হবে ঠাকুরের, মানে এই শাড়িটার মধ্যে কিন্তু কলকার কাজ করা হবে। তো এখনও বেশ অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে বলা যেতে পারে। তার পাশে কিন্তু এখানে দুটো সরস্বতী মা দেখতে পেয়েছিলাম। তো বেশ সুন্দর কিন্তু হয়েছে, মায়ের যে কাজটা করেছে বেশ সুন্দর কিন্তু। দেখো পুরো মুক্ত এবং আরও কিছু জরি সাজের মধ্যে রয়েছে কিন্তু মা সরস্বতী, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। সেটাই তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na
সুপ্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছ সেই প্রতিমাটি যেটা বিশাল বলেছিলাম তোমাদের। এই প্রতিমাটি কিন্তু এখন প্রশান্তদার চোখ আঁকছেন। তো খুব সুন্দর করে কিন্তু মায়ের চোখটা আঁকা হচ্ছে প্রশান্তদা। আর মায়ের এখানে যে চোখের যে উপরের পাতার যে অংশটা সেটাই কিন্তু আঁকা হচ্ছিল, তারপরে আর ডান দিকের একবার আঁকা হচ্ছে নিচের পাতার অংশটা, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আস্তে আস্তে এই আইল্যাশগুলো দেওয়া হচ্ছে মায়ের। দেখো কিভাবে শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় মাকে রূপদান দিচ্ছে, সেটা কিন্তু দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর দেখো মায়ের এবার মণির অংশটা দেখো তৈরি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু প্রশান্তদা মায়ের মণির অংশটা চোখের তৈরি করছেন। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কি সুন্দরভাবে দেখো শিল্পী নিখুঁতভাবে মাকের মণিটা তৈরি করছেন। আমার কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। এবার আস্তে আস্তে বা চোখের মণিটা তৈরি করা হচ্ছে, ডান চোখের মণিটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দরভাবে ডান চোখের মণিটা তৈরি করা হচ্ছে। আর ওইটাকে দেখে দেখে এবার বা চোখের মণিটাও তৈরি করছে প্রশান্তদা। দেখো কি সুন্দর। ও এরাই হচ্ছে শিল্পী, প্রকৃত শিল্পী এদেরকেই বলে। দেখো কি সুন্দর, অনবদ্য কিন্তু দেখতে লাগছে। লাইটের মধ্যে যাতে সুন্দরভাবে দেখা যায় সেই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাইটটাকে রেখে প্রশান্তদা মাকে তৈরি করছেন। চোখটা এত সুন্দর চোখ আঁকছেন, এই প্রথম দেখলাম প্রশান্তদাকে নিজের হাতে মায়ের চোখ আঁকতে। আমার কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। তোমরাও দেখলে আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো এটা একটু লাস্টে রাখলাম ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো প্রতিমা রয়েছে চালচিত্র সমেত, তো বেশ সুন্দর কিন্তু লাগছে। এটা মানে বালির প্রতিমা রয়েছে, তো বেশ সুন্দর কিন্তু। ওপরে ব্রহ্মা রয়েছে আর নিচে মা সরস্বতী রয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তখন প্রশান্তদা স্টুডিও মা সরস্বতী তৈরি করা দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ প্রশান্তদা স্টুডিও থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকো।